যদি আপনি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ও মনে আশা পূরণ করুন, যদি আপনি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিক, তাহলে আমি গুনাহগার আপনাকে বলবো আজ বৃহস্পতিবার রাতে অথবা বৃহস্পতিবার দিনে 5টি আমল করুন। আমি গুনাহগার যে নিয়মে বলবো সেই নিয়মে যদি 5টি আমল করে দুহাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, আপনার দোয়াও মনের আশা পূরণ হবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন তাই পাবেন। রিজিক চাইলে রিজিক দিবেন। আল্লাহ হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। মহান আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। অতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। আপনি দুহাত প্রসারিত করে সন্তানের প্রয়োজন হলে সন্তান চাইলে সন্তান দিবেন ইনশাআল্লাহ। আপনি ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি কামনা করলে ঋণ থেকে মুক্তি দিবেন। বিপদে আছেন, বিপদ থেকে মুক্তি কামনা করলে বিপদ থেকে মুক্তি দিবেন। অর্থাৎ সর্বোপরি কথা হলো আপনার সর্বপ্রকারের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করবেন কে? আল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন পবিত্র বৃহস্পতিবার রাতে অথবা দিনে এই 5টি আমল করে ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে সেই 5টি আমল করার নিয়ম বলে দেব। তার পূর্বের জন্য আমরা একটু প্রার্থনা করে নিই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, আমাদের অভাব অনটন দূর করে দিন। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থ জীবন দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, যে 5টি আমল করবেন শুনুন কি হবে, কখন করবেন। পবিত্র বৃহস্পতিবার রাত অত্যন্ত দামি রাত। বৃহস্পতিবার রাতে, বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার রহমত দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই বৃহস্পতিবার রাতে দোয়া কবুল হয়, অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বৃহস্পতিবার রাতে অথবা দিনে আপনি যখন এই 5টি আমল করবেন তার পূর্বে আপনাকে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে হবে। এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ অত্যন্ত দামি নামাজ। এই বিশেষ 2 রাকাত নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। মনে আসা পূর্ণ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই বিশেষ কিছু প্রয়োজন হতো তখনই রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম প্রয়োজন করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তেন। নামাজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলাও তো নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। আমরা সবাই জানি, তারপরও বলতেছি যেন শয়তান ঢুকাইতে না পারে। মহান আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্যের মাধ্যমে, তোমরা নামাজের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। এর চেয়ে সুসমাচার কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির প্রতি রাগান্বিত হন যেই বান্দাবান্দি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় না। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইব ইনশাআল্লাহ। সকল সমস্যা সমাধান করবেন যে তিনি কে? আল্লাহ। নামাজের মাধ্যমে চাইব, ধৈর্যের মাধ্যমে চাইব। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো আমরা এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ বৃহস্পতিবার রাতে অথবা দিনে পড়ে নিব। তারপরে 5টি আমল করব, তারপর দোয়া করব ইনশাআল্লাহ। তো প্রশ্ন করতে পারেন যে আমরা যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ব, রাতে কেউ পড়ব, দিনে কেউ পড়ব, কখন পড়ব? আপনার যদি দিনে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়েন তাহলে এটা স্মরণ রাখবেন, নিষিদ্ধ সময়। নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে। এই 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারেন। আর রাতের বেলায় নামাজের নিষিদ্ধ সময় নাই, আপনি রাতে যখন সুযোগ পাবেন তখনই পড়বেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন কখন আপনারা এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন পবিত্র বৃহস্পতিবার রাতে অথবা দিনে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কীভাবে নিয়ত করবেন। নিয়ত করবেন এভাবে সহজেই, মনে আসা পূরণের নামাজের নিয়ত।
সূরাতুল হাজত নামাজের নিয়ত একটু খেয়াল করে শুনবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এইভাবে সহজে নিয়ত করে নেবেন। আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। এভাবে নিয়ত করে আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। অন্যান্য সময় যেই নিয়মে নফল নামাজ পড়েন ঠিক সেইভাবে সহজেই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তো আপনি এভাবে পড়তে পারেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়তে পারেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজ। তো নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, নামাজ পড়তে হবে ধীরস্থির সাথে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে তাড়াহুড়ো করেন। 2 সাজদার মাঝখানে জয়ে বসতে হবে। ওয়াজিব ইচ্ছাকৃত ছাড়া যাবে না, ইচ্ছাকৃত ছাড়লে নামাজ শেষ। আর অনিশ্চিত ওয়াজিব ছুটে গেলে আমরা সবাই জানি সাহসিকতা দিলে নামাজ অশুদ্ধ হয়ে যায়। তো রুকু থেকে যখন দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়াবেন। ওয়াজিব ইচ্ছাকৃত ছাড়া যাবে না, অনেকে ভুল করেন। যাই হোক, এভাবে আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। যখন 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন তখন ওই নামাজের সিজদায় আপনারা এভাবে দোয়া করবেন। অনেকে নিয়ম জানেন না। আপনি সিজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে, না না না, আপনি সিজদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে। তো সিজদায় এভাবে দোয়া করবেন। প্রথম সিজদা তাসবিহ পড়বেন কমপক্ষে 3 বার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সিজদা তাসবিহ পড়ার পরে তারপরে আপনি এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা শিখানো দোয়া, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য। আমরা সব সময় দোয়াটি পড়ে থাকি মুনাজাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটি পড়তেন। দোয়াটি হচ্ছে, আপনার সেটার মধ্যে একবার পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পড়বেন সিজদার মধ্যে। চাইলে আপনি নিজের বাসা দোয়া করতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে সিজদায় দোয়া করতে হয়। তো এভাবে সহজেই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন বৃহস্পতিবার রাতে অথবা দিনে। তো এই গেল 2 রাকাত সলাতুল হাজত নামাজ। তো তারপরে 5টি আমল করবেন। 1 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফারের আমল। ইস্তিগফার পড়বেন মুহাব্বতের সাথে, গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই জানি ইস্তিগফারের আমল এমন দামি আমল যে আমল করলে আল্লাহ তাআলা এত খুশি হয় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। ইস্তিগফার আমল করলে আল্লাহ তাআলা এত খুশি হয় রিজিকের পথ প্রশস্ত করে দেয়। ইস্তিগফার আমল করলে আল্লাহ তাআলা এত খুশি হয় সন্তানের প্রয়োজনীয় সন্তান দেন। আল্লাহ ওয়াদা করেছেন। ইস্তিগফার পড়লে ঋণের বোঝা দূর হয়। ইস্তিগফার পড়লে হতাশা পেরেশানি দূর হয়। ইস্তিগফার অসংখ্য ফজিলত উপকারিতা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। তো ইস্তিগফার পড়বেন 100 বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 2 নম্বর আমলটি হচ্ছে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকবে, কবুল হবে না যতক্ষণ দুরূদ শরীফ না পড়বেন মুহাব্বতের সাথে। তো আমাদের প্রত্যেক উচিত হবে মুহাব্বতের সাথে, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে সম্মানের সাথে তাজিমের সাথে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা 100 বার পড়ব। এগুলো 2 নম্বর আমল। 3 নম্বর আমলটি হচ্ছে আমরা ইসমে আজমটি পড়ব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমরা 10 বার পড়ব। চাইলে বেশি পড়তে পারেন, চাইলে কমও পড়তে পারেন। তো ওজিফাকে 10 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসমে আজম পড়ে যা দোয়া করা হবে আল্লাহ তাআলা তাই তাকে দান করবেন, তাকে ফেরত দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন সেহেতু সত্য, বিশ্বাস রেখে ইসমে আজমটি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন হাদিসের মাধ্যমে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এগুলো 3 নম্বর আমল। 4 নম্বর আমলটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা
ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই হচ্ছে সাইদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। এই দোয়াটি একবার পড়বেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি এই দোয়াটি আপনি নাই পারেন তাহলে এই ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি সাইদুল ইস্তিগফার পারেন তাহলে ইস্তিগফার একবার পড়বেন, শ্রেষ্ঠ তাওবা দোয়াটি। আর যদি এটি না পারেন তাহলে একবার এটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সর্বশেষ 5 নম্বর আমলটি করে মুরাদ করবেন। 5 নম্বর আমলটি হচ্ছে আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এই দুটি নাম ইসমে আজম। আমরা সবাই জানি ইসমে আজম এমন এক আমল যে আমল করলে দোয়া ফেরত দেওয়া হয় না, কখনো ফেরত দেওয়া হয় না। আমি বলেছি, আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুপ্রদিনী ভাই বোন, তো আশা করি আপনারা 5টি আমল জেনেছেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম আপনারা 10 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। তো সর্বশেষ আপনারা দুহাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে বৃহস্পতিবার রাতে অথবা দিনে আল্লাহ তাআলার কাছে আপনার রিজিক চাইবেন। বলবেন, আল্লাহ আমি অভাবী, আমি কষ্টে আছি, আমার অভাব দূর করে দাও, আমার কষ্ট দূর করে দাও। আল্লাহ গো আমার সন্তান নাই, আমাকে সন্তান দান করো। বলবেন আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে আমার মা বাবাকে মাফ করে দাও। যারা কবর আছে সবাইকে তুমি মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতে বাগান বানিয়ে দাও। ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন মন প্রচার করে। আমরা কিছুই করতে পারলাম না তাদের জন্য, আল্লাহ তাআলা যেন তাদেরকে সাহায্য করে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে ইহুদি নাসারাদের চক্রান্ত থেকে। আমরা মন প্রচার করে আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, ইনশাআল্লাহ যা চাইবো চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ আমাদেরকে দান করবেন। বিশ্বাস রেখে চাইবেন। যদি হালাল খাদ্য খেয়ে থাকেন অবশ্যই আল্লাহ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বৃহস্পতিবার রাতে অথবা দিনে 2 রাকাত হাজত নামাজ পড়ে এই 5টি আমল করে দুহাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাকিমুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন।